এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব। উপরাষ্ট্রপতির নাম ঘোষণার পূর্বে ইন্ডিয়া জোটের আলোচনা শুরু। দীর্ঘ আলোচনার পর তিনটি নাম ফুটে আসলো। তিনটির মধ্যে নামগুলি হল প্রাক্তন বিজ্ঞানী এম আন্নাদুরাই, দ্বিতীয়টি হল মহারাষ্ট্র থেকে, তৃতীয়টি হল অন্ধ্রপ্রদেশ থেকে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সরব বিহারে। তিনি প্রকাশ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি বিহারে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যদি ইন্ডিয়া জোটের প্রার্থী বিহারের ক্ষমতায় আসে তাহলে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের দুই প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। টোল প্লাজায় জওয়ানকে বেধড়ক মারধরের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে 20 লক্ষ টাকার জরিমানা। ঘটনাটি ঘটেছিল মিরাটের 709 জাতীয় সড়কের টোল প্লাজায়। উত্তরপ্রদেশের মিরাটে 709 জাতীয় সড়কের টোল প্লাজায় জওয়ানকে খুঁটির মধ্যে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের। এই ঘটনার জেরে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে টোল প্লাজায় আক্রমণ এবং ভাঙচুর। বঙ্গ সফরে আবারও নরেন্দ্র মোদী। কলকাতার দমদমে 3টি মেট্রো লাইনের শুভ উদ্বোধন করতে আসেন নরেন্দ্র মোদী। তারই সভায় প্রথাগত হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি তারই সভায় যোগদান করবেন না। রাজ্য জুড়ে চলেছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় পতাকা নিয়ে হাজির দেখে বিরোধিতারা তীব্র কটাক্ষ করেছেন। বলেছেন যে সরকার ও তৃণমূল কংগ্রেস দল একই হয়ে গেছে। এই ঘটনাটি দেখতে পাওয়া যায় বাঁকুড়ার গাজলঘাটি ব্লকের লটিয়াবনি এলাকায়। পরিযায়ী শ্রমিকদের জন্য খুশির খবর, রাজ্যের নতুন প্রকল্প শ্রমশ্রী। এ প্রকল্প অনুসারে যেসব পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরে আসবেন তাদের জন্য থাকছে রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা ভাতা। এই ভাতা ততদিন চলবে যতদিন পর্যন্ত পরিযায়ী শ্রমিক কোনো কাজের জড়িত হবে না। তার সাথে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার পাবে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা। রাজ্যের এই নতুন প্রকল্পে খুশির মহল পরিযায়ী শ্রমিকদের মধ্যে। কুকথা বলার অপরাধে তৃণমূল কংগ্রেসের দাপট নেতা অনুব্রত অবশেষে জামিন পেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। বলেছেন তৃণমূল কংগ্রেসের দাসত্বের পরিণত হয়েছে পুলিশ, আর বিরোধী তারা কোনো ঘটনা করলে কেস দিতে 2-12 ভাবে না। ভোটার লিস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মৃত বাবার নাম রয়েছে, এই অভিযোগ তুলে বিজেপি। তার প্রতি উত্তরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজেপির কোনো কাজ নাই, তাই বিজেপি ইস্যু খাড়া করেছে বাংলার রাজনীতিতে। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে বা কাটা পড়ে, এটার জন্য দায়িত্ব থাকে নির্বাচন কমিশন। বিজেপিকে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় রেখে প্রশ্ন করা উচিত, মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতাদের। বারাসাতে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর 26শে বিধানসভার প্রস্তুতি ও দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে বললেন এবং প্রবীণদের সুযোগ দেবার কথা বলেন। সেপ্টেম্বর মাস থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। খুশির মহল রাজ্যের মহিলাদের। অনুমান করা যায় সাধারণত জাতির মহিলারা 1,500 টাকা ও তপশিলি জাতির মহিলারা 1,800 টাকা করে পাবেন। তৃণমূল সূত্রে খবর। ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতিকে প্রার্থীকে সমর্থনের ঘোষণা করল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি। গোয়ালপুকুর ব্লকের কি বলছেন তিনি, চলুন শুনে নিব। আমাদের এই জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ জেনুল ভাই, এই অঞ্চলের প্রধান সাহেবা, ওনার হাজব্যান্ড, গ্রাম পঞ্চায়েতের স্টাফ, আন্দলিক ভাই, নিজামি ভাই, এদিকে মনো ভাই, আমাদের সঞ্জীব নাসার ভাই, আমাদের থানার প্রতিনিধি আছে এখানে, এসএসজি, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সব কন্ট্রোল লাগানো আছে।
আমাদের 12টা অবধি আমার পাড়া আমার সমাধানের কাজ হচ্ছিল কি আমার পাড়া আমার সমাধান। আমাদের গোয়ালপুকুরে 236টা বুথ আছে। 236টা বুথে আমাদের মানবিক চিফ মিনিস্টার, আমাদের কাজের চিফ মিনিস্টার যে রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য, আমাদের সরকার আমাদের বুথের জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। কোন মন্ত্রী সাহেবকে দেয়নি, কোন জেলা পরিষদকে দেয়নি, কোন পঞ্চায়েত সমিতিকে দেয়নি, কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মেম্বারকে দেয়নি। টাকাটা দিয়েছে ডাইরেক্ট গ্রামে। যে বুথে কাজ হবে ওই বুথের জনগণ, ওই বুথের আমাদের লোক স্কিম বিষয় করে স্কিম দিবে। কিন্তু আমরা ভুল করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলছিল এখানে কি আমরা 10 লক্ষের মধ্যে স্কিমটা দিতে হবে আমাদেরকে। আমরা যদি 15 লাখ 20 লাখের স্কিম দিই তাহলে স্কিম হবে না। 10 লক্ষের মধ্যে আপনি 10টা স্কিম করেন, কোনো আপত্তি নাই। 1 লক্ষ করে আপনি 10টা স্কিম করেন, বা 2 লক্ষ করে 5টা স্কিম করেন, বা 1.5 লক্ষ করে স্কিম করেন, কিন্তু আপনাকে 10 লাখের মধ্যে স্কিমটা করতে হবে। কোন জায়গায় কোন অঞ্চলে আমাদের ভুল করেছে, 14টা স্কিম দিয়ে দিয়েছে, টাকার অ্যামাউন্ট বেড়ে গেছে, আর এখানে 3টা স্কিমে টাকা মেনটেন হয়ে যাচ্ছে। এই 3টা স্কিমে টাকা খপত হয়ে গেল, বাকি স্কিম ধরা গেল না। সেজন্য এই ভুলটা করবেন না আপনারা। আমি বলবো আপনাদেরকে যে আপনাদের গ্রামে আপনাদের বুথে যে রাস্তাটার প্রয়োজন আছে, যে রাস্তাটার দরকার আছে, যেখানে একটা ড্রেন করার দরকার আছে, কোন যদি একটা লাইট করার দরকার আছে, ওখানে আপনারা আগে ধরুন, যেন গ্রামটা আমরা পরিষ্কার করতে পারি, যেন আমাদের গ্রামের রাস্তা যেন ভালো থাকে। এই জন্য টাকাটা দেওয়া হয়েছে। তারপরে যত কন্ট্রাক্ট আছে লাগানো আছে, আপনার কন্ট্রাক্ট যাদের রাশন কার্ড হয়নি রাশন কার্ড অ্যাপ্লাই করেন, যাদের আপনার কৃষক বন্ধু হয়নি কৃষক বন্ধু অ্যাপ্লাই করেন। আরো কন্ট্রাক্ট লাগানো আছে, সে যাদের হয়নি তারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আরো একটা স্কিম আমাদের মানবিক চিফ মিনিস্টার স্টার্ট করলো, চালু করলো, যে আমাদের বাইরে যে ভাইরা কাকারা বাইরে অন্য স্টেটে কাজ করতে যায়, ওখানে এখন আমাদের এখানকার লোককে বাংলা বললে বলছে বাংলাদেশি, উর্দু বললে বলছে পাকিস্তানি। তাদেরকে ওখানকার পুলিশ, ওখানকার সরকার লাঠি মারে তাড়াই দিচ্ছে। সেজন্য যারা বাড়ি চলে আসবে, যে পরাজয় শ্রমিক, যে মাইগ্রেন্ট লেবার যারা বাড়ি আসবে, আপনাদের গার্জেনগুলোকে বলবো আমি যে আপনারা অ্যাপ্লিকেশনটা ভরে দেন, এখানে রেজিস্ট্রেশনটা করে দেন। আমাদের মানবিক চিফ মিনিস্টার, এরকম চিফ মিনিস্টার কোন স্টেটে পাবেন না। আজকে ওই পরিবারকে যদি ওই পরিবারের লোক বাড়ি ফেরত চলে আসছে, তাহলে ওকে 5,000 টাকা দিবে, ওর অ্যাকাউন্টে দিবে ডাইরেক্ট। তারপরে 1 বছর ওকে টাকা দিবে, 12 মাস 5,000 করে। তারপরে ওর কোনো ব্যবস্থা নিবে বা কোনো কাজের সম্বন্ধে ওকে কাজে লাগাবে, তারপরে টাকাটা বন্ধ হবে, যেন ওকে কাজ দিতে পারে আমাদের সরকার। সেই জন্য ওই ব্যবস্থাটা নিয়েছি, 1 বছরের টাইম নিয়েছি। 1 বছরে আপনাদের ওই অ্যাকাউন্টে আপনাদের 5,000 টাকা ঢুকবে। এদিকে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছে, ওদিকে আপনার ওল্ড এজ পেনশনের টাকা ঢুকছে, ওদিকে আপনাদের কৃষক বন্ধুর চেক টাকা ঢুকছে, আপনার রূপশ্রীর টাকা ঢুকছে, আপনার বাংলা আবাসের টাকা ঢুকছে, আবার 5,000 করে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিকের টাকা ঢুকবে। এরকম চিফ মিনিস্টার কোনোদিনই আমরা দেখিনি, আর না দেখতে পাবো আমরা। আমাদের পাশে বিহার সরকার আছে, একটা স্কিম নাই। কালকে আমরা গিয়েছিলাম ভদরে, বালিচুকা পাশে 400 মিটারের বিহারের লোকগুলো বলছে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না, আপনাদের স্টেট বিহার হচ্ছে, আপনারা বিহারে আপনাদের যদি দুয়ারে সরকার লাগে তার অ্যাপ্লিকেশন করতে পারবেন, আমাদের বাংলায় পারবেন না। আমাদেরকে বুঝতে হবে যে সরকার কাজ করবে, যে সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করবে, যে সরকার গরিবের জন্য চিন্তা ভাবনা করবে, ওই সরকারের বারে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা কিন্তু কোন সময় আমরা ভুলে যাচ্ছি, সরকারকে ভুলে যাচ্ছি।
কোন এরকম বিভ্রান্তিতে পড়বেন না, কোন মিথ্যাবাদের লোকের পাল্লায় পড়বেন না। আমাদের মমতা ব্যানার্জি আছে, আমরা সবাই বাংলায় সুরক্ষিত আছি। বাংলায় আমাদেরকে কেউ সরাতে পারবে না, বাংলায় কেউ আমাদেরকে উঙ্গলি দেখাতে পারবে না। মমতা ব্যানার্জি বলে দিয়েছে, যাদের ভোটের ছবি আছে, যাদের আপনার আধার কার্ড আছে, যাদের প্যান কার্ড আছে, যাদের জমির কাগজ আছে, কাউকে এনআরসির মধ্যে আসতে দিবে না। সবাই আমাদের পশ্চিম বাংলায় আমরা থাকবো। আমাদের পশ্চিম বাংলায় এসআইআর হলো, আমাদের ওই ভোটের ছবিকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এটা আমাদের অন্য মমতা ব্যানার্জি বলেছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, কারণ কুয়াঙ্গা টু আমাদের ক্যাম্প আছে, ওখানেও যেতে হবে। ওখান থেকে ফোন করছে, আপনারা মাইগ্রেন্ট লেবারের যাদের যাদের ইয়ে আছে, আমি গ্রাম পঞ্চায়েতের টোটাল স্টাফকে বলবো, আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবো যে আপনারা ভালো মতন অ্যাপ্লিকেশনটা করান। এই 2-3 দিনের মধ্যে আমাদের গাইডলাইন চলে আসবে বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব আবার গ্রাম পঞ্চায়েতে বলে দিবে, পঞ্চায়েত সমিতিতে বলে দিবে, আপনাদের বাড়িতে যে খবরটা দিয়ে দিবে। আমার সঙ্গে একটু আপনাদেরকে একটা স্লোগান দিতে হবে, আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। অনেক ধন্যবাদ।